বন্ধুগণ, দুঃখের কথা কি বলবো। আমরা একটা পার্কে ঢুকেছি। পার্কে ঘন্টাখানেকের মধ্যে ছিলাম। কর্তৃপক্ষ যারা দায়িত্ব নিয়োজিত আছে তারা আমাদেরকে না বলেই গেটে তালা মেরে চলে গেছে। এর আগে যে জায়গায় গেছিলাম না, ওইখানে ছোট ছোট মানুষের একদম চালু হয়নি, এখনো রং চং চলছে, কাজ কমপ্লিট হয় নাই। কাজ কমপ্লিট হলে সুন্দর ডিজাইন করেছে আর কি। এখান থেকে না না কাকা উঠবো না, বয়স নাই বোঝেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বের হয়েছি একটা পার্কের উদ্দেশ্যে। বন্ধুগণ, যেটা বলেছিলাম যে পার্কে যাচ্ছি, এটা হচ্ছে বাইপাস রোড, হাইওয়ে ত্যাগ করলাম আমরা। কি বলবো জানেন, সামনে নাকি পুলিশ দাঁড়িয়ে আছে। আল্লাহর কি কাজ, আমি এমনিতেই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই বাইপাস দিয়ে ঢুকেছি। যদি হাইওয়েতে যেতাম নিশ্চিত একটা কেস খেতাম। যাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যদি ধরে না তাহলে নিশ্চিত কেস খাবো আমরা, 5,000 টাকা 10,000 টাকা কেস খাবো। কোনো দরকারই নেই আমাদের কেস খাওয়ার, এই জন্য আমরা পালিয়ে বেড়াচ্ছি। আর পুলিশ থেকে এমনিতেই সাবধান, আল্লাহ ভরসা আস্তে আস্তে যাচ্ছি। আর 1 মিনিটের মতো লাগবে আমাদের গন্তব্যে সেই পার্কে যেতে। কিন্তু লোকজন, যানজট, গাড়ি ঘোড়া এগুলো ভালো লাগে না। এরকম পরিবেশে আসলে মনটা রিফ্রেশ করে নিয়ে যায়। বাগানবাড়ি শিশু পার্ক, আচ্ছা। টিকিট কত করিয়া? কনকে কমাবেন না, এটা ডিসকাউন্ট মিসকাউন্ট নাই? রোজা রমজানের দিন, রোজার দিন আরো বেশি। ঠিক আছে, তাই 3টে দেন। টিকিট 90 টাকা প্লাস 10 টাকা গাড়ি পার্কিং এর জন্য। হচ্ছে গেটের মধ্যে দিয়ে প্রথম আসলাম। এখন আপনাদেরকে শুরুর থেকে দেখাবো, শুরুর থেকে শুরু করব। সুইমিং পুল, ছোট খাটো সুইমিং পুল বানিয়ে রেখেছে, যাতে পানিটা নোংরা তো মাছ ছাড়লেও পারতো, তবে এখন না, ঈদের মধ্যে হয়তো পানি পরিষ্কার করবে। এটা হচ্ছে মসজিদের রাস্তা। এখান দিয়ে গেলে মসজিদ পাবেন আপনি। নামাজের টাইম হলে আমরা এখানে যদি থাকি নামাজের টাইম পর্যন্ত, তাহলে এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ। আর এখানে পুকুর সাজানো গোছানো, আর এদিকে দুই দিকে গাছ লাগানো দেখে অসাধারণ সুন্দর লাগছে। এখানে পরে যাচ্ছি, আমি সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মেইন পয়েন্ট। এখান দিয়ে একটা রাস্তা গেছে পশ্চিমে, উত্তরে একটা গেছে, দক্ষিণে একটা, আর এক্সিট হচ্ছে এটা পূর্ব। বেটা পূর্ব, যাই হোক, এটা 3টা রাস্তা আছে। এখন কোন দিক দিয়ে ঢুকবো বুঝতে পারছি না। যাই হোক, এখান দিয়ে ঢুকতে সোজা রাস্তা দেখা যাচ্ছে, এখানে ঢুকলাম প্রথমে। আর ওইখান দিয়ে এক্সিট হবে। শুরু থেকে শুরু করেছি, আপনাদেরকে দেখাবো। শুরুতে ফুলের বাগান দিয়ে শুরু করেছে, আর সুন্দর করে সাজানো গোছানো গেট। হালা তুই সামনে আসিস। আর এখানে পুকুর, মাছ চাষ করা হয়। মাছ চাষ অলরেডি করছে, দেখা যাচ্ছে কিছু লোক ওখানে খাবার দিচ্ছে মাছকে, বুঝছেন, মাছকে খাবার দিচ্ছে। আর পানি হয়তো পরিষ্কার পরিষ্কার করবে, ওষুধ মানে কিছু দেয় না, তাদের যা যা করা উচিত কর্তৃপক্ষ নিয়োজিত করে রেখেছে এদেরকে দেখাশোনা করার জন্য। সুন্দর, এগুলো মনে হয় ফুল হয়, প্লাস্টিকের মতো দেখা যায় কিন্তু অরিজিনাল গাছ। লেবু পাতার মতো মনে হচ্ছে। এরকম ফুলের বাগান সুন্দর। এখানে বাচ্চা যদি নিয়ে আসতাম তাহলে এখানে বসে রাখতাম। আর এখানে কেক, প্যারেট, যাই হোক, মূল্য 30 টাকা। মুছে গেছে, কিছু লেখা ছিল। ফুলের বাগান আছে, সুন্দর পরিবেশ। এখন আমের মুকুল আসছে, কিছুদিন পরে, মাসখানেকের মধ্যে আম হয়ে যাবে। এটা আমের মুকুল আসছে। এখান থেকে আসুন, একবারে শুরু থেকে শুরুই করি। এদিকে পরে যাই, খেলনা মেলা দেখাচ্ছি। এটা হলো পুকুর। পুকুর, এই যে ফুলের বাগান, আমি এখানে ভিতরে যাচ্ছি। ফুলের বাগান, কি সুন্দর পরিবেশ। আহ যাই হোক, এটা ফুলের বাগান 1 2 3 4 দিকে বাগান করেছে। যদি ড্রোন ক্যামেরা থাকতো না, উপর থেকে দেখাতাম, অনেক সুন্দর লাগতো। কারণ এটা মাঝখানে করেছে আর চারদিকে 4টা বাগান করেছে, সেম ফুল গাছ লাগিয়েছে। এটা হচ্ছে আর একটা রাস্তা, ওইখান দিয়ে আসছিলাম, ওটা শেষ। এই যে এখানে শুরুতেই বাচ্চাদের দোলনা, খেলনার জায়গা। বড় বড় মানে বড় মানুষও বসা যাবে সেরকম প্রস্তুতি নিয়ে রেখেছে। এর আগে যে জায়গায় গেছিলাম না, ওইখানে ছোট ছোট মানুষের একদম 3 4 বছরের বাচ্চাদের জন্য। যদি আপনি 8 10 বছর বাচ্চা বসাতে চান তাহলে হবে না। আর এখানে দেখা যাচ্ছে যদি 16 আমরা বসি তাতে কোনো সমস্যা নেই, কারণ অনেক বড় জায়গায় ব্যবস্থা করছে, অনেক বড় বড় মানুষের বসতে পারবে, বাচ্চা ফ্যামিলি সহকারে যারা। এটা হচ্ছে ডান দিকে আরেকটা জায়গা, এটা হচ্ছে রাবার পাঞ্চ। এটাকে বাচ্চারা এখানে উঠে ফালাফালি লাফালাফি করে, এটা হচ্ছে সেই জায়গা। আর এইখানে হচ্ছে দোলনা আছে। দোলনাটা কিরকম, এখানে ঝোলাঝুলি করবেন। এটা ঘষাঘষির জায়গা। পরিবেশ ভালো না, হলে একটু ঘষে দিতাম। আর হচ্ছে রোড রোলার। আর এটা হচ্ছে পাঞ্চিং স্পেস, এটা পাঞ্চ করে। গত সপ্তাহে আমি আর হালা আসলে খেলছিলাম, এটা 2 দিকে পাঞ্চ করে। এটা হচ্ছে সেই জায়গা। আর এটা হচ্ছে
আর একটা জায়গায় হেলাই, এই যে এটা আরেক জায়গায় দেখছিলাম, এটা বাচ্চাদের কিনে ঘুরে, এটা মাথার মধ্যে না ঘোরাঘুরি করে। আমি এটা দৌড়ানোর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, দোলনা সব খুলে রেখেছে, এটা দোলনা নতুন করে সব রানিং করছে এখানে। এটা হচ্ছে আর একটা নৌকা, যেটা ঝোলাঝুলি করে, এটা মনে হচ্ছে চালু হয়নি এখনো, রং চং চলছে, কাজ কমপ্লিট হয় নাই, কাজ কমপ্লিট হলে ঈদের মধ্যে হয়তো হয়ে যাবে। রং চং চলছে এখনো, অনেকগুলো লোক বসা যায় এখানে, ঝোলাঝুলি কাজ চলছে, রানিং কাজ চলছে, কাজ শেষ হয়নি। আর এখানে ট্রেন রাস্তা আছে, ছোট ছোট। এটা হচ্ছে মসজিদের মতো বললে ভুল হবে না, মানে একটা সুন্দর ডিজাইন করেছে আর কি। এখান দিয়ে বাইপাস রাস্তা, এখান দিয়ে রাস্তা, এখান দিয়ে গেলে ওই দুই পাশ দিয়ে রাস্তা আছে, সুন্দর পরিবেশ, ভালোই লাগে এইসব পরিবেশে আসতে, রৌদ্রের বেলা তো। আর এখান থেকে পেছন দিয়ে রাস্তা চলে যায় বাগান। এটা হচ্ছে প্রায় শেষের দিকে, এটা সীমানা, বিশাল এরিয়া, এখান এটা শেষ, এখানে রাস্তা আছে, আর এখানে ট্রেন। এটা হচ্ছে প্রায় শেষের দিকে আসছি আমরা, কর্তৃপক্ষের লোকজন সব কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এগুলো মাঝে মাঝে ছাড়তে হয়, না হলে আগাছা বের হলে ভালো দেখা যায় না, এই জন্য কর্তৃপক্ষ লোক নিয়োজিত করে রেখেছে, এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এখানে ক্যান্টিন, পরবর্তী স্টেশন, এই যে এটা হচ্ছে ট্রেন, ট্রেন ঝুকুর 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 ট্রেন চলে, বাচ্চা কাচ্চা হলে ভালো হতো, বড় মানুষ মানাবে না, বাচ্চারা হলে ভালো হতো। না না কাকা উঠবো না, বয়স নাই বোঝেন না, ছোট মানুষের নিয়ে আসতেন, বাচ্চাদের জন্য ভালো হয়। যাই হোক, এটা এখানে বসার জায়গা আছে, সুন্দর পরিবেশে নিরিবিলি, যদি ক্লান্ত হয়ে যান তাহলে এখানে এসে বসবেন, পরিবেশটা ভালো আছে। আর ওইটা গাছের গুড়ির মতো মনে হচ্ছে, কিন্তু ঢালাই করে বানানো। তবে যতটুকু ঘুরলাম দেখলাম, এখানে এসে যেটা বুঝলাম, এটা ঘোরার মতো জায়গা। আপনারা আসলে পারে ফ্যামিলির সাথে, ফ্যামিলি নিয়ে আসলে ভালো সময় কাটানোর জায়গা। আর দেখার মতো অনেক কিছু আছে, সুন্দর পরিবেশ, এদিকে পুকুর আছে, খেলার অনেক জায়গা আছে, ট্রেন, তারপরে ঝোলনা মোলনা অনেকগুলো খেলনার জায়গা, ফুলের বাগান আছে চারিদিকে। যদি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে চান তাহলে আমি বলবো এটা বেটার অপশন, কারণ আশপাশের মধ্যে। আর টিকিটের মূল্য খুব বেশি না, 30 টাকা, যেটা আমি বললাম, আমরা 3 জন আসছি, 100 টাকা দিয়েছি, 10 টাকা বাইকের জন্য নিয়েছে। তবে সুন্দর জায়গা, আমারও ভালো লাগছে। আমি আসছিলাম এর আগে, তবে এবার একটু আপডেট করেছে, অনেক কিছু নতুন নতুন লাগিয়েছে, ফুলের বাগান ছিল না এত, তারপরে কিছু কিছু খেলনাও নতুন নিয়োজিত করা হয়েছে, সুন্দর পরিবেশ। তো আপনারা আসবেন এখানে কাশীনাথপুর থেকে, যদি বাগানবাড়ির শিশু পার্কের কথা বলেন, আপনাকে যে কোনো রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালা নিয়ে আসবে। তো আশা করি আপনারা আসবেন, আসলে ভালো লাগবে। তো এই ভিডিও এখানেই শেষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।